আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজিক্যাল মিনাস মিডিয়া এর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। এরপর আমাদের ডেস্কটপ থেকে আমরা চলে যাব আমাদের ভিএস কোডে, যেখানে আমাদের কোডের ফাইল রাখা আছে। তো আজকে আমরা কোন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব? আমরা অবশ্যই আজকে থার্ড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো থার্ড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করার জন্য যেটুকু অংশ আছে শুধুমাত্র সেটুকু অংশ রেখে বাকিটুকু অংশ আমি আমার আহ, এই যে ভিএস কোড থেকে ডিলিট করে দিয়ে বাকিটুকু নিয়ে আমি আমার কাজে চলে যাব। তো চলুন আজকে আবারও আমরা সেই যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের একটু পুরো ফিগারটা দেখে নেই। এই যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা পেয়েছি সেই ওয়েবসাইট থেকে যেভাবে আস্তে 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 কোডিং এর সাহায্যে কোডিং এর প্যারাগ্রাফ ধরে 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 করা। তো দেখতে অনেকটা খুব একটা ডেকোরেটেড না মনে হলেও আসলে এই যে জিনিসটা আমি করছি এটা হচ্ছে গিয়ে জিত অ্যান্ড গিটহাব বেসিক। আমরা কিন্তু জিত অ্যান্ড গিটহাব বেসিক থেকে আমরা কিন্তু ইজিলি অনেক সুন্দর সুন্দর করে প্রজেক্টর প্রজেক্ট আবার অ্যাকশন আবার অনেক সময় সিম্পলি কিছু উম, শিখে সিম্পলি কিছু বলে কিন্তু আমরা কিন্তু এর সাইডটা নিয়ে আসতে পারি। বলে বলতে খুব পোলাইটলি কিন্তু আমরা ইজিলি কিছু কথার মাধ্যমে সেন্টেন্সের সুন্দর একটা উম, কথার মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় একটা ওয়েব পেজ পেতে পারি। তো আসলে এইখান থেকে শুধুমাত্র যে আমরা একটা পাইতে পারি কোড ছাড়াই কথার মাধ্যমে, তার থেকে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে এটার যে শুরুতে একটা গিটহাব বেসিক থেকে যেটা শিখে কিছু করা তা না, কিন্তু তাদের সাহায্যে বা তার জিনিসটাকে টপিক হিসেবে ধরেই কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যাওয়া। এই জন্য আমি আসলে এই জিটহাবের এই জিটহাবের এই ফিগারটাকে নিয়ে কিন্তু আমি একটা আমার সিম্পলি ওয়েবসাইট করে নিয়ে সেখান থেকে কিন্তু আমি আসলে সামনের দিকে আগাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, এটা অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা কি করব? আমরা অবশ্যই ভিএস কোডে আবারও চলে যাচ্ছি। ভিএস কোডে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। এখান থেকে আমরা শুরু করে উপরের দিকে চলে যাচ্ছি। কতটুকু জায়গার মধ্যে রেখে আমরা বাকিটুকুকে ডিলিট করে দেবো। এতটুকু জায়গা রেখে ডিলিট করে দিলাম এবং উপরে যতটুকু আছে সেইটুকু জায়গা রেখে যেটুকু নিয়ে কাজ করবো। আমরা কিন্তু এর আগে দেখছি যে পেজের কাজ নিয়ে একটু পেজ ট্যাগের ভিতরে যে কি কোড থাকে সেটা লাইন বাই ধরে 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 আমরা কিন্তু শিখেছি, শিখে আসছি আমি। তো এরপরে যেটা আছে হেডার, হেডারের যে ভিতরে এখন যেটুকু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইনের মধ্যে সীমাবদ্ধ একটা যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ ধরে কিন্তু আমি আবারও আপনাদেরকে সুন্দর করে আস্তে আস্তে শেখাবো। তো এইটুকু রেখে বাকিটুকুকে আমি সিলেক্ট করে আমি আবার চলে যাচ্ছি। কোথায় চলে যাবো? অবশ্যই আমি আমার যেই কাজগুলো করি সেখানে সুন্দর করে অবশ্যই একটা করা আছে, সুন্দর বাংলায় করে আছে এবং এই কোডিংটা যে নিয়ে আসে আবারও আপনাদেরকে বুঝাই দিব সেটা ওইখানে সাজা আছে। তো আর কোনো সাজানোর বিস্তারিত কোনো প্রয়োজন নাই। তো এইভাবেই আসলে কাজটা করবো বিধায় আপনাদেরকে এইভাবে সুন্দর করে মাইক্রোসফট ওপেন করে গিয়ে সুন্দর করে করা। তো এভাবে দেখেন আপনারা এইভাবে শিখলে আস্তে আস্তে ভালোভাবে শিখতে পারবেন। তো আমরা একটু হালকা জুম ইন করে নিচ্ছি। তো প্রথমে কি আছে, সিএসএস যে কোডিং যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই কোডিং এর মধ্যে আজকে মূল টপিকটা হচ্ছে হেডার। তো আমরা কিন্তু অনেক সময় এইচটিএমএল দেখে আসছি যে, যেমন আমি আর একটু আম, এভাবে না, আমি পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করছি। তো আমরা কিন্তু এইচটিএমএল এ দেখছি অনেক সময় এইচটিএমএল এর যে বডি ট্যাগ থাকে, টাইটেলের মাঝখানে যেটুকু অংশ থাকে, এই টাইটেল থেকে টাইটেলের কোডিং ক্লজ দিয়ে যেটা থাকে তার মাঝখানে যেগুলো থাকে সেগুলো কিন্তু আসলে এইচটিএমএল এর কোড। কিন্তু আমরা যখন সিএসএস এ চলে যাব তখন সিএসএস এর কিন্তু একটা স্টাইল ফন্টই আলাদা থাকে। যেমন আমরা পেজের শেষে পেজের গত পূর্বের ক্লাসে যে পেজের একটা ট্যাগ ইউজ করে পেজ থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল সেটা সিলেক্টর বোঝায়। এখানে হেডের যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল, শুরু হয়ে গেছে। তো সেখানে একটা 5টা লাইনে সীমাবদ্ধ কোডিং এর যেটা
প্যারাগ্রাফের অংশটুকু এখানে হেড কিন্তু আবার থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়ে গেছে। তো আপনারা এটা একটু সুন্দর করে পড়ে নিলে বুঝতে পারবেন যে HTML এ যেমন হেডারটা এভাবে থাকে। মাঝখানে S ট্যাগ, B ট্যাগ, প্যারাগ্রাফটা এভাবে সুন্দর করে দেয়া থাকে এবং হেড দিয়ে শুরু যেহেতু এবং হেড দিয়ে ক্লোজ করে দেওয়া। তো এভাবে কিন্তু আসলে CSS এর স্টাইলের ফরম্যাটের শুরুটা হচ্ছে আ ১ম এই হেডার হোক অথবা পেজ হোক অথবা আদার্স অন্য কোনো এক্সটেনশন এর যে কোডের থাকবে সেগুলো নিয়ে হোক সেটা কিন্তু স্টার্টিং এ এভাবে হবে হেডে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। তো এইভাবে শুরু হয়ে গেছে তো থার্ড ব্র্যাকেটের মূল কাজ কি আমরা বুঝতে পারতেছি CSS স্টাইলের ফরম্যাটের ১ম এই কিন্তু সেটা সিলেক্টর বুঝিয়ে শুরু করবে। তো ১ম এ কি আছে যে আমরা ১ম এ লাইনে চলে যাই আমরা আর কথা না বাড়াই। ১ম এর লাইনটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়া আছে। ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়া মূলত হচ্ছে ফ্লেক্স কি? আমি যতটুকু বুঝি বা আপনারা সবাই যারা অ্যাডভান্স থেকে বিগিনার থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আরো অনেক প্রো লেভেলে চলে গেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে ফ্লেক্স কি? ফ্লেক্স এর ডিসপ্লের মাঝখানে আমরা যত বক্স নিয়ে আসতে চাবো সেই বক্সটাকে কিভাবে অ্যাকুরেট একটা মাপ দিয়ে ডিসপ্লেতে শো করা এটা হচ্ছে একটা ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স এর যে ট্যাগ এর ইউস করে CSS স্টাইলের ফন্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করানো হয় এটার জন্য কিন্তু আজকে এই ডিসপ্লে ফ্লেক্সটা চলে আসছে ১ম এ। আমরা কিন্তু আবারও হ্যাঁ, একটা কথা ভুলে যাই বা আমি আবারও আপনাদেরকে একটা কথা সুন্দর করে বলে যাই সেটা হচ্ছে গিয়ে এই যে ৫ টা লাইন আছে আজকে প্যারাগ্রাফের হেডের মূলের ভিতরে যেটা ৫ টা লাইন আছে প্যারাগ্রাফের অংশের মধ্যে। এই ৫ টা লাইন কিন্তু আমরা আজীবন যেকোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর শুরুতেই কিন্তু আমরা করতেই পারবো। যতদিন আমরা যাবো অ্যা স্টে যাবো HTML ওয়েব ডেভেলপার এ করতে, সেই ওয়েব ডেভেলপার এর ক্ষেত্রে কিন্তু এই ৫ টা লাইন আমাদেরকে সবসময়ের জন্য ১ম এই CSS ফন্ট এ গিয়ে কিন্তু আমাদের করতে হবে। যেমন একটা আছে কি ডিসপ্লে দিয়ে, তারপর আছে ফ্ল্যাগ ডিরেকশন দেয়া আছে, তারপর আছে গ্যাপ কতটুক থাকে। একটা বক্সের প্রপার আসলে ডিরেকশন বলতে সেটা বোঝাচ্ছে প্রপার একটা বক্সে যে বা আমাদের বডির মধ্যে যত জায়গার মধ্যে আমরা বক্স নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু আসলে গ্যাপ চলে আসতেছে। গ্যাপের কাজটা মার্জিন বটম থেকে শুরু করে আমরা বক্সের যে মার্জিনটাকে চিনবো, আমরা পুরো পেজের মার্জিনকে চিনছি আজকে আমরা পুরা বক্সের মার্জিনের অংশটুকুকে নিয়ে আলোচনা করব। কারণ এখানে আমরা জানি যে প্যাডিং এর ক্ষেত্রে গত পূর্বের ক্লাসে আমরা কিন্তু 32 পিক্সেলে বুঝাচ্ছি যে আমরা যে বক্স বা যে পেজ বা যে বডির মধ্যে আমরা মার্জিন বোঝাবো সেটার ১ম অংশের যে 32 পিক্সেল বা যেতটুকুই থাকবে সেটা কিন্তু ১ম অংশকে নিয়ে বোঝায় এবং সেটা উপর থেকে নিচে চলে আসে। কিন্তু এখানে ইন্ডিকেট করে দেয়া আছে মার্জিন বটম। বটম তো অবশ্যই উপর থেকে নিচে কিন্তু বটম যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই উপর থেকে শুরু হয়ে বাকিটুকু যেতটুকু আমরা ফ্লেক্স করে দিয়ে গ্যাপ করে দিয়ে সুন্দর করে বুঝাবো আমাদের হেডারের মধ্যে যেটুকু অংশ থাকবে বা বক্সের যে অবস্থাটা থাকবে সেটা কিন্তু আমরা বুঝাচ্ছি যে কত পিক্সেলে থাকবে 32 পিক্সেলে থাকবে সেটা মার্জিন বটম এর অংশটুকু মার্জিন দিয়ে শুরু হয়ে একটা বক্সের অংশটুকুর নিচ পর্যন্ত তার উপর থেকে নিচে কতটুকু থাকবে 32 পিক্সেল এবং আরেকটা যেটা আসতেছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন এটাও কিন্তু আমরা অনেক সুন্দর করে বুঝতেছি যে টেক্সটের অংশগুলো কোথায় আর কোথায় থাকে। অবস্থান তাদের কোথায়, অ্যালাইন কোথায় করতেছে বা তারা থাকবে কোথায় সেটা কোথায় দেয়া আছে এখানে সেন্টার দেয়া আছে। তো এখানে আমি আবারও সুন্দর করে একটু আপনাদের এই প্যারাগ্রাফ ধরে যেহেতু বোঝানোর চেষ্টা করলাম আমি ডিরেক্টলি বলে দিলাম যে এই ৫ টা লাইন এই ৫ টা প্যারাগ্রাফের ভিতরে যে একটা প্যারাগ্রাফের ভিতরে যে ৫ টা লাইন আছে সেটা আমরা অনেক আ অনেক এক কথায় যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই আমাদেরকে এটা সুন্দর করে করতে হবে। তো আজকে ভালোভাবে শিখবেন তাহলে অবশ্যই করতে পারবেন। তো এখানে কি আছে ২ নাম্বার যেটা বললাম আমি ১ম এ ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে বুঝাই দিলাম যে আসলে একটা ডিসপ্লের ভিতরে যে বক্স থাকে সেই বক্সের কতটুকু জায়গা কতটুকু অংশকে নিয়ে সে কাজ করাবে সেই ডিরেকশন দেওয়ার জন্য কিন্তু সে ডিসপ্লে ফ্লেক্স নামে কোড হিসেবে এই প্যারাগ্রাফের ভিতরে ঢুকে চলে গেছে। তো 2nd লাইনে কি বলছে? ফ্লেক্স ডিরেকশন ক্লম। তো আমরা ক্লম বুঝি, আমরা বুঝি। এখানে আমি ক্লম দিয়ে যেটা বুঝাচ্ছি যে আপনাদেরকে সুন্দর করে হাতে ধরে কলমে বোঝানোর জন্য। ক্লম আসলে একটার পাশে আরেকটা একটার পাশে আরেকটা না, একটার নিচে আরেকটা। যেমন আমি যদি লিখি আম, আমটাকে আমি যদি ডান দিকে ছড়াই দেই সেটা হয়ে যাবে তার ফরম্যাটে। কিন্তু আমি যদি আমটাকে উপরে লিখি এবং শেষে এন্টার চাপ দেওয়ার পরে নিচে আমটাকে লিখি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ক্লোন ফরম্যাটে। তো এইখানে যে ফ্লেক্স ডিরেকশন ক্লোন দেয়া আছে, ফ্লেক্স ডিরেকশন কলম
এখানে কলমের মতো করে থাকবে। আমরা যে লেখাগুলো লিখবো বক্সের ডিরেকশনের বক্সের ভিতরে, বক্সের ডিরেকশনের ভিতরে সেগুলোনের লেখাগুলো কিন্তু একটার পাশাপাশি একটা থাকবে না। একটা লাইন শেষ হয়ে গেলে ঠিক পরবর্তী লাইনটা তার নিচ থেকে শুরু হবে। তো এই কারণে ফ্লেক্স ডিরেকশন কলম ইউজ করে আমাদেরকে এখানে ইউজ করবে কোড ইউজ করা হয়ে গেছে। তো এটা এই পর্যন্তই, এখানে আর বোঝানোর কিছু নাই। র বুঝলেন আপনারা যে পাশাপাশি অ্যা অ্যা রেখে কলম হচ্ছে উপর থেকে নিচে আরেক লাইন থাকবে, পাশাপাশি থাকবে না। তো এটাই এখানকার মূল বিষয়। আপনারা আরো সুন্দর করে বাকিটুকু অংশ পড়ে নিলে বুঝতে পারবেন। ৩ নম্বরে কি আসতেছে? ৩ নম্বরে আমরা এখানে কোডের মধ্যে দেখে নিচ্ছি গ্যাপ আমাদের কতটুকু হবে। একটা লাইন থেকে আরেকটা লাইন নিচের গ্যাপ কতটুকু হবে। এই গ্যাপটুকুকে আমি বলেই দিলাম যে আসলে বলে দেইনি হয়তোবা বলে দিচ্ছি আবার। তো গ্যাপ কি হবে? গ্যাপ অবশ্যই 10 পিক্সেল অথবা আমরা যে পিক্সেলে রাখবো সেই পিক্সেলের মতো করে গ্যাপটাকে রেখে উপর থেকে একটা লাইন নিচে আবার আরেকটা লাইন নিচে এভাবে কলম আকারে সেটা 10 পিক্সেলে থাকবে, 10 পিক্সেলে থাকবে। তো এটা হচ্ছে গ্যাপ 10 পিক্সেলের একটা সুন্দর কোডিং স্টাইল সিএসএস করা আছে। সুন্দর করে আপনারা দেখবেন, আরো ভালোভাবে পড়ে শুনেও সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তো ৪ নম্বরে আবারও কি আসতেছে আমি দেখি ৪ নম্বর লাইনটাকে একটু মার্ক করে নেই। মার্জিন মার্জিন বটম আমি বললাম যে মার্জিনটা আবারও কি হবে? যে বক্সের মধ্যে আমরা মার্জিনকে নিয়ে কাজ করতেছি সেই বক্সের যে বটম থাকে নিচ অংশটুকু বা নিচে আন্ডারলাইন থাকে, তো উপর থেকে নিচে ধরে কিন্তু আমাদের সেই মার্জিনটাকে চিন্তা করলে আমরা 32 পিক্সেলে শুধুমাত্র মার্জিনটাকে রাখবো, কিন্তু নিচে যে বটম পর্যন্ত কতটুকু থাকে সেই বটমের কিন্তু একটা আহ, ঠিক করে দেয়া আছে যে কতটুকু থাকবে সেটা মার্জিন কোন দিকে বটমে বা উপর থেকে নিচের মধ্যে চলে আসবে সেটুকু বক্সের মধ্যখানে ইন্ডিকেট করার জন্য 32 পিক্সেল ইউজ করা আছে। তো এটা পরবর্তীতে আপনারা যখন বলবেন যে একটা বক্সের মধ্যে মার্জিন বটম দেওয়া আছে 32 পিক্সেল, তাহলে মার্জিন বটমের পরে মার্জিন যদি আমরা এখন লেফট অ্যান্ড রাইট এ চলে যাই তাহলে অবশ্যই যে প্যাডিং আমরা যে প্যাডিং মার্জিন থেকে শিখছিলাম যে মাঝের যে রাইট থেকে লেফট থেকে রাইট এর মধ্যে যেটুকু থাকে সেটা একটা সংখ্যা দিয়েই থাকে, সংখ্যা একটা পিক্সেলেই থাকে। সেই পিক্সেলেই কিন্তু লেফট অ্যান্ড রাইট অ্যান্ড লেফট সাইডের পুরোটাই সুন্দর করে কাজ করে। সেখানে কিন্তু আসলে বটম থাকে না বা মার্জিনের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড নিয়েই সে একটা আ উম সংখ্যা বা একটা মান থেকে কাজ করে। তো তারপরে যদি আমরা বলি যে নিচে যতটুকু থাকবে যেমন আমাদের আম মার্জিন অংশটুকুকে বলা হয় যে বটমের নিচে, যেমন আবার ফুটারের মাঝখানে কোনো বক্স থেকে যদি আমরা করি সেটাও কিন্তু আমরা প্যাডিং এ শিখছিলাম যে কত 64 পিক্সেল আকারে থাকে। তো একটা প্যাডিং এ শুধুমাত্র মার্জিনের কথা থাকলে শুধু ৩ টা আম ৩ টার সংখ্যার অনুপাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে CSS স্টাইল তৈরি করে। তো এভাবে আমরা সুন্দর করে শিখবো, সেভাবে সুন্দর করে শিখতেছি। আর এই যে আমাদের পরবর্তীতে যতটুকু কথা আছে আপনারা সুন্দর করে একটু সুন্দর করে পড়ে নিবেন তাহলে অবশ্যই ভালোভাবে বুঝবেন। আর প্রতিনিয়ত কথার সঙ্গে প্র্যাকটিস করে যাবেন। আপনারা জানেন যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এভাবে আপনারা যদি সুন্দর করে প্র্যাকটিস করতে থাকেন তাহলে একসময় অনেক সময় পারফেক্ট অনেক ভালো কিছু করতে পারবেন। ভালো আ একজন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। ৫ নাম্বারে যে লাইন বা প্যারাগ্রাফের সুন্দর করে লাইনটা চলে আসে দেয়া আছে এখানে কি আছে টেক্সট অ্যালাইন। আমরা টেক্সট যত কথাগুলো লিখবো বক্সের ভিতরে যে অংশটুকুকে নিয়ে আজকে প্যারাগ্রাফের আমরা যে হেডার এর কোডিং এর ভিতরে কথা বলতেছি সেখানে টেক্সট গুলো কি থাকবে সবগুলো থাকবে তার অবস্থান অনুপাতে অ্যালাইন করে দেওয়া আছে, যেহেতু তার অবস্থান অনুপাতে সেন্টারের মাঝখানে। তো এই মাঝখানের অংশটুকুকে আমরা যতটুকু দেখেছি আমরা অনেক সময় ফন্টের লেখার স্টাইলের মাঝখানে থাকে না, বাম দিক থেকে শুরু হয় আবার ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকের কেমন সুন্দর থাকে সেটার জন্য আমরা কিন্তু অনেক সময় এই অ্যালাইন ইউজ করে থাকি। তো এখানে টেক্সট অ্যালাইন বলা আছে কোথাও কি দেয়া আছে সেন্টার, তো সেন্টার কিন্তু মাঝখানে বসবে। তো এভাবেই আপনারা সুন্দর করে বসাবেন, শিখবেন অথবা প্যারাগ্রাফটাকে সুন্দর করে শেখানোর পর বুঝার পর আপনারা কোথাও সেভ করে রাখবেন যেটা এই সুন্দর করে পিডিএফ ফাইলগুলো সহকারে, এবং পরবর্তীতে যদি আমার ভিডিও না দেখতে পারেন তাহলে আপনারা কিন্তু কি সুন্দর করে কথাগুলোর মাধ্যমে শিখে নিতে পারবেন যে আসলে বিষয়বস্তুগুলো কি আমরা একটু আমাদের পিডিএফ ফাইল থেকে নেই। কারণ অনেক সময় ভিডিও আ আ আমার ভিডিও নাও থাকতে পারে, আমার চ্যানেল নাও থাকতে পারে। অনেক সময় চ্যানেল কপিরাইট এর কারণে চলে যাবে অথবা কোনো YouTube এ সমস্যা হয়ে গেছে বা কোনো সমস্যা হয়ে থাকে সার্ভার থেকে। তখন আপনারা কি করবেন? আপনারা এই পিডিএফ গুলো নিয়ে সুন্দর করে আপনাদের ডেস্কটপ অথবা আপনাদের
ফাইলগুলো রাখার জায়গা আছে যেরকম Google Drive এখানে রাখবেন। তাহলে হয়তোবা আজীবনভাবে সুন্দর করে এগুলো যখনই মনে চাবে তখন দেখে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে, করতে ভালোভাবে ওয়ে ডেভেলপার হয়ে যাবেন। তো আমি পুরো আমাদের যে কোডিং এর যে প্যারাগ্রাফের সারাংশটুকু আছে সেটার ফলাফল বা সেটার বিস্তারিত একটু কথা নিয়ে বলে শেষ করতেছি। কথা বলে নিয়ে শেষ করতেছি। তো ফলাফল কি আছে আমরা জানি হেডের এর ভিতরের লেখা ফ্লেক্স বক্স দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তাই ফ্লেক্স দিয়ে রেখে তারপর ডিসপ্লে ফ্লেক্স দিয়ে রেখে ডিসপ্লে ডিরেকশন করা আছে সেটা ফ্লেক্স বক্সে সেভাবে সুন্দর করে দেয়া আছে কোডিং এর মাঝে। তো উপরে নিচে সাজানোর জন্য সেটা আমাদের মার্জিন বটম যে 32 পিক্সেল দেয়া আছে সেটা সুন্দর করে দেয়া আছে। মাঝখানে আমাদের গ্যাপ একটা লাইন থেকে আরেকটা লাইন কতটুকু থাকবে সেটা দেয়া আছে 10 পিক্সেলে এবং হেডার এর শেষ হওয়ার পরে যে নিচে 32 এখানে এটাই বলা আছে যে হেডার উপর থেকে শুরু হয়ে যে লেখাটার অংশটুকু সেটার পর বটমের মধ্যে নিচখানে যে মার্জিনের অংশটুকু থাকে সেটার ফাঁকা অংশ কতটুকু থাকে 32 পিক্সেলে এটা এভাবে সুন্দর করে বলা আছে। তো আপনারা ভালো করে বাসায় সুন্দর করে শিখতে থাকেন, বুঝতে থাকেন এবং আবারও ভালোভাবে প্র্যাকটিস করেন। আমি আবারও বলতেছি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো আপনারা যদি সবাই সুন্দর করে শিখতে পারেন তাহলে অবশ্যই একসময় একদিন পারফেক্টই পরিণত হবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।